ট্যাব অবশ্য আমাদের আহ, এতটা দরকার হবে না, ঠিক আছে, কিন্তু যখন আমরা যেহেতু সিপিটি সিস্টেমে ট্রেনিং করতেছি, যদি মনে করেন আপনাদের অ্যাসেসমেন্টে এটাই চলে আসে, তখন কিন্তু এই জিনিসটা দরকার হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে হাউ টু সেটিং ট্যাব ইন টেক্সট বাই অ্যাডোবি ইলাস্ট্রেটর। ঠিক আছে, এরকম কোনো অপশন থাকতে পারে। ঠিক আছে, যদি এরকম হয় তো প্রথম কি করবেন, দেখেন কোথায় কোথায় ট্যাব দেওয়া লাগবে। ট্যাব এখানে কয়েক ধরনের হবে, ট্যাব আমরা কোথায় পাবো বলেন তো। প্রথম আমরা যেখানে যে কোনো জায়গায় সিলেক্ট করে যদি আমরা ট্যাব দেই, এখানে সিলেক্ট করে যদি আমি ট্যাব দেই কিবোর্ড থেকে, তাহলে কি হবে, স্পেস চলে যাবে, তাই না, এইভাবে চলে যাবে। এখন আমি চাচ্ছি না এটা, এই সেটিংটা এখানে হবে না, এই সেটিংটা আরো এই দিকে আসুক অথবা এইখানে আসুক। তখন যদি এরকম হয়, এইভাবে আমরা সিলেক্ট করব কতটুকু অংশ। যদি এই পুরোটা সিলেক্ট করি, তাহলে এই পুরো লাইনের মধ্যে এখন যে ট্যাবটা সেটিং করব, সেই ট্যাবটা কিন্তু সেটিং হয়ে যাবে। পরের ট্যাব, পরের লাইনগুলোতে আর ট্যাব দেওয়া লাগবে না, অটোমেটিক সেটা সেটিং হয়ে যাবে। আচ্ছা, এইভাবে রাখার পরে কি করতে হবে, আমাদের যাইতে হবে হলো ভিউ, ভিউ থেকে যাইতে হবে কোথায়, আচ্ছা উইন্ডো থেকে টাইপ, সরি উইন্ডো থেকে টাইপ, উইন্ডোতে টাইপ থাকে তাই না, উইন্ডোতে, হ্যাঁ আছে, আমি এখানে ম্যানুয়ালি দেখাই দিচ্ছি। এই যে টাইপ, টাইপ থেকে হচ্ছে এই যে ট্যাব, এই যে কোথায়, এই যে ট্যাবস, এটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল টি। মানে এটা যদি চাপি, আমি অবশ্য শর্টকাটটা বেশি ব্যবহার করি, শিফট কন্ট্রোল টি চাপলে কি হবে, এরকম একটা রুলার সহ এরকম একটা ট্যাব অপশন চালু হয়ে যাবে। তো এখানে আমরা কয়েক ধরনের ট্যাব দেখতে পাচ্ছি। এটা এটা হচ্ছে লেফট ট্যাব, মানে বাম দিকে অ্যালাইন দেখেন। এটা হচ্ছে এই যে সেন্টার অ্যালাইন, সেন্টার জাস্টিফাই ট্যাব, এটা হচ্ছে রাইট অ্যালাইন। ঠিক আছে, এবং কয়েক ধরনের এখানে ট্যাব দেখতে পাওয়া যায়। তা আমরা মোটামুটি এখানে সেন্টার এই তিনটা ট্যাব আর কি বেশি ব্যবহার করে থাকি, সেন্টারও কম ব্যবহার হয়। এই যে এইটা এবং এইটা, ঠিক আছে, যেমন প্রশ্নপত্রে দেখবেন যে প্রশ্নের মান কিন্তু ডান দিকে অ্যালাইন করা থাকে, থাকে না, একটা প্রশ্ন লেখা থাকলো যে হোয়াট ইজ পিক্সেল, এটার মান হচ্ছে 5, এটা দেখা যাচ্ছে যে রাইট সাইডে অ্যালাইন থাকে, তখন আমরা রাইট অ্যালাইন করব। আর ম্যাক্সিমাম কিন্তু আমাদের লেফট লাইনটা লাগবে। তো এখানে লেফট লাইনটা আমরা করব, করার পরে এখানে জাস্ট কোথায় ট্যাবটা দিতে যাচ্ছে ওখানে এবার ক্লিক করে দিব। দেখবেন এটা কিন্তু এখানে নড়াচড়া করবে। ঠিক আছে, আপনারা যদি এবার মুভ করে নিয়ে যান, যেখানে নিয়ে যাইতে চান সেটা কিন্তু সেইখানে যাবে। ঠিক আছে, এমনি ভাবে যদি আমি এই অবস্থায় রেখে আমি এখানে বাইরে ক্লিক করি, এবার যদি এইখানে কার্সর রেখে ট্যাব দিই, তাহলে দেখা যাচ্ছে যে সরাসরি আমার যেখানে সেটিং হয়েছিল সেখানে আসার কথা, সেখানে চলে আসছে। ঠিক আছে, ট্যাবটা যেখানে সেটিং। এখন আমি না, আমি চাচ্ছি যে না নিচের দুইটা এইভাবে সেটিং হবে না, নিচের দুইটা অন্যভাবে সেটিং হবে, বা এইটা আবার এইভাবে সেটিং হবে, এটা অন্যভাবে সেটিং হবে। তখন এখানে কার্সর রেখে মেনু আগে একটা ট্যাব দিতে হবে, কোনো সেটিং ছাড়া আগে একটা ট্যাব দিতে হবে, তারপর এটাকে এইভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখন আপনি এই যে ট্যাবটায় যাবেন, ট্যাব ক্লিক করার পরে এখানে কোথায় ট্যাবটা দিতে চান সেইখানে এইভাবে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তাহলে কি হবে, ওইটা আবার এখানে চলে আসবে। এই যে দেখেন, এমনি ভাবে যদি আমি সবগুলোতে এই একই সেটিংটা দিয়ে দেই, ঠিক আছে, একই সেটিংটা আমি সবগুলোতে দিয়ে দেই, তাহলে কি হবে, পরের ট্যাবটা এইখানে এসে থেমে যাবে। এই যে একটা ট্যাব এখানে, একটা এসে এখানে এসে থেমে যাচ্ছে। ঠিক আছে, আমি এভাবে যাচ্ছি না, না এটা আমার এভাবে ঠিক হবে না, এটা আমার রাইট অ্যালাইন করতে হবে। তা প্রথমে আমি কি করবো, একটা নর্মাল এভাবে ট্যাব দিব, এখানে চলে আসছে, এটাকে আপনি সিলেক্ট করবেন। সরি, একটা জিনিস এখানে করতে হবে, সেটা হচ্ছে আমাদের যেহেতু আমরা এগুলোতে ট্যাবের আওতা রাখবো না, লেফট ট্যাবে রাখবো না, শুধুমাত্র যেটা রাখতে চাচ্ছি সেইটাকে সিলেক্ট করে ওইটা আমরা এখানে দিয়ে দিব, তাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবে। এখন আমরা যদি এখানে ট্যাব রাখি, এখানে যেহেতু ট্যাব সিলেক্ট নাই, তখন কিন্তু আমাদের এই যে প্রথম যে ট্যাব সিলেকশন ছিল সেইখানে চলে আসছে। ঠিক আছে, তাই আমি এটা এবার চাচ্ছি না, এটা আমি সিলেক্ট করে আমরা কি করবো, যে রাইট ট্যাব করবো, রাইট ট্যাবে ক্লিক করি। রাইট ট্যাবে ক্লিক করার পরে আমি এইখানে যাই। ঠিক আছে, এখানে একবার ক্লিক করবেন, করার পরে জাস্ট এখানে ইয়ে করবেন, দেখেন এই ট্যাবটা এখানে চলে আসবে। ঠিক আছে, এই যে এখানে চলে আসবে, বুঝেন নাই, এই যে এখানে একবার ট্যাব দেন। ঠিক আছে, একবার ট্যাব দেন, এই যে আনডু করলাম, প্রথম অবস্থায় চলে আসলাম। চলে আসার পরে প্রথমে একটা ট্যাব দিতে হবে, যে কোনো একটা এখানে ট্যাব দিতে হবে। দেওয়ার পর যেখানে আসুক না কেন সমস্যা নাই, আমরা কি করব, এইভাবে পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে রাইট ট্যাবটা ক্লিক করবো। রাইট ট্যাবটা ক্লিক করার পর আমি যেখানে ট্যাব দিতে চাই জাস্ট ওইখানে ক্লিক করে দিব, তাহলে কি হবে, ট্যাবটা ওইখানে চলে যাবে। পরবর্তীতে যদি আমি স্থানান্তর করতে চাই, জাস্ট এইভাবে ট্যাবটাকে ধরে স্থানান্তর করতে হবে। ঠিক আছে, এই যেভাবে করবো আমরা। ঠিক আছে, এমনি ভাবে যদি আমি পুরোটাকে এইভাবে ধরে একবারে ট্যাবের মধ্যে ক্লিক করে দেই, ঠিক আছে, এটাকে বাদ দিয়ে দিলাম, একবারে ট্যাবের মধ্যে আমি ক্লিক করে দেই, তাহলে আর বারবার ট্যাব সেটিং করতে হবে না, জাস্ট এখানে একবার ক্লিক করবেন, এই যে রাইট সাইডে এসে অ্যালাইন হয়ে যাবে। ঠিক আছে, এখন বারবার আমাদের এটা কিন্তু আর ইয়ে করা লাগবে না। ঠিক আছে,
এইবারে ইয়ে করবেন, করার পরে আপনি এখানে এডিট করে করতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা আমি ফুল থেকে আরেকবার দেখাই দিচ্ছি। হ্যাঁ, টেক্সট থেকে নিয়ে দেখাই। এই যে টেক্সটটা মনে করেন এরকম আছে। হ্যাঁ, এটা একটা নরমাল টেক্সট। এখন এখানে আমি ট্যাব সেটিং করব। মনে করেন যে এখানে একটা কোলন আছে, কোলনটাকে এক লাইনে রাখবো। এরকম মনে করেন অসংখ্য এখানে আছে, মনে করেন কয়েকটা আমার এখানে লেখা আছে, সবগুলোকে একে লাইনের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমটাকে আমরা যাব, প্রথমটাতে যাওয়ার পরে আমরা প্রথমে এখানে রাখার পরে কোনো আমরা ট্যাব অপশন টপশন কিছু চালু করার দরকার নেই। এমনি নর্মাল আমরা এইভাবে ট্যাব দিব। তো নর্মাল ট্যাব দিলে কিন্তু এখানে ডিফল্ট একটা ইয়ে আছে, সেটিং আছে, ওইখানে চলে যাবে। না আমি চাচ্ছি যে না, আমার ডিফল্ট সেটিং রাখবো না, আমার মতো করে করব। তখন আপনি কি করবেন, এই যেখানে ট্যাব দিলেন ওইখান থেকে কার্সর রেখে এইভাবে পুরোটাকে সিলেক্ট করবেন। তো পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং টি এই জিনিসটা চাপবেন। তাহলে কি হয়ে যাবে, এখানে ট্যাব অপশনটা চালু হয়ে যাবে। দেখা দেখেন এখন কিন্তু রাইট ট্যাবটা সিলেক্ট করা আছে। আমরা যে ধরনের ট্যাব চাই ওই ট্যাবটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমরা লেফট ট্যাব চাচ্ছি, লেফট ট্যাবে সিলেক্ট করবেন। করার পরে ট্যাবটা আমি কোথায় বসাবো, মনে করেন এইখানে, আমি এইখানে ক্লিক করে দেখেন ট্যাবটা এখানে চলে আসতেছে। ঠিক আছে, আবার যদি না আমি একটু গ্যাপ করে দিব, তখন ট্যাবটাকে ধরে আমি মুভ করব, ট্যাবটা কিন্তু মুভ হয়ে যাবে। ঠিক আছে, আবার আমি চাপাই দিব, এভাবে চাপানো যাবে। এবার আমি পরেরটাতে ট্যাব সিলেক্ট করি, আবার এখানে ক্লিক করার পরে কি করবেন, আপনি এমনি একটা ট্যাব দিয়ে দিবেন, ট্যাব চলে আসবে। আবার কি করবেন, পুরোটাকে এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কোন ট্যাব চাচ্ছেন, ধরেন যে আবার লেফট ট্যাব চাচ্ছি, লেফট ট্যাব সিলেক্ট করার পরে পুনরায় কিন্তু এখানে ক্লিক করে দিবেন, কোথায় চাচ্ছি ওইখানে ক্লিক করে দিবেন। আবার যদি ট্যাবটাকে ধরে এভাবে সরান, লেখাটা কিন্তু সরে যাবে। ঠিক আছে, তাহলে ট্যাব সেটিং হয়ে গেছে। এবার আমি পরেরটাতে করব, যে এটা করব হচ্ছে রাইট ট্যাব। তো প্রথম আপনি এখানে করার পরে আপনি সিলেক্ট করার পরে একটা হচ্ছে কি দেবেন, এরকম ট্যাব দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার আপনি এটাকে সিলেক্ট করবেন। এখন ধরেন যে আমি একসঙ্গে দুইটা ট্যাব সিলেক্ট করতে যাচ্ছি, দুইটা লাইনের। এভাবে যদি একাধিক লাইন থাকে, আরো লাইন থাকে, একবার সিলেক্ট করে একটা ট্যাব কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, আমি দুইটার একবার সিলেক্ট করব, করার পরে আপনি চলে যাবেন হলো রাইট ট্যাবে। রাইট ট্যাবে যাওয়ার পরে আপনি রাইট ট্যাবটা কোথায় যাচ্ছেন জাস্ট ওইখানে কার্সর রাখবেন, এখানে কিন্তু এটা চলে আসবে। ঠিক আছে, আবার যদি এখান থেকে আপনি এভাবে মুভ করে দেন, এটা কিন্তু যেখানে রাখবেন সেইখানে যাবে। ঠিক আছে, পরেরটাতে আমাদের আর করার দরকার হবে না, ডাইরেক্ট আমরা ট্যাব দিলে ওখানে সেটিং হয়ে যাবে। ঠিক আছে, এমনি ভাবে আমাদের যতগুলো এখানে টেক্সট আছে আমরা কি করব, জাস্ট এগুলোকে আমি সরাই রাখতেছি। ঠিক আছে, এখানে সরাই রাখতেছি। এখন এইটাকে আমি এখানে রাখবো। কি করবেন, এখান থেকে জাস্ট এভাবে কপি করবেন, জাস্ট এখানে এসে পেস্ট করবেন। তাহলে আপনার কি হবে না, বারবার আপনার ট্যাব সেটিং করার দরকার হবে না। ঠিক আছে, এখান থেকে কপি করবেন আর কি করবেন, এখানে পেস্ট করে দিবেন। তাহলে একই সঙ্গে যতগুলো এখানে ট্যাব সেটিং এর দরকার হবে আমরা এক ক্লিকের মাধ্যমে সবকিছু করতে পারবো। আশা করি বুঝতে পারছেন।